গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হিং বেগুন। ভীষণই সুস্বাদু একটি রেসিপি, খুবই সাধারণ একটি রান্না। বাড়িতে থাকা মশলা দিয়েই রান্নাটি হয়ে যায়, বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। হিং বেগুন বানানোর জন্য আমি এখানে 3 পিস বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো। অবশ্যই কিন্তু এখানে রোস্টেড জিরের আর ধনের গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এবার খুব সামান্য জল দিয়ে পেস্ট রেডি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলুন মূল রান্নায় ফেরা যাক। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য। তাতে করে বেগুনের কালারটা খুব ভালো আসবে। একটু নেড়ে নেব, নিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। সমস্ত বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। একটা সাইড বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে উল্টে দেব। দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। দুটো সাইড বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে নেব। এই রেসিপিটা অতি অবশ্যই কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, হাফ চামচ হিং, গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন প্রায় 50% কষানো হয়ে যাবে, সেই সময় পেস্ট করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট লো স্টিমে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই রান্নার ক্ষেত্রে যেহেতু হিং ব্যবহার করা হয়েছে, মশলার স্মেল কিন্তু দারুণ আসছে। অবশ্যই কিন্তু রেসিপিটি ট্রাই করবেন। এবার অল্প জল দিয়ে দেবো, খুবই সামান্য 50 ml মতো জল দিয়ে দিলাম। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে এসছে। এরপর ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব।
বেগুনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আর ঢাকা দেওয়ার কোনো রকমই দরকার নেই, কারণ বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মিডিয়াম টু হাই স্টিমে 1 মিনিট রান্না করে নেব। ওপর থেকে 1 চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য। এবার আবারও একটু নেড়ে নেব। হিং বেগুন কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে সার্ভ করে দেব। এরপর একটা তড়কা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব 1/2 চামচ হিং। এই তড়কাটা কিন্তু অতি অবশ্যই উপর থেকে দেবেন। তড়কাটা রেডি হয়ে গেছে। এবার তড়কাটাকে বেগুনের উপরে ছড়িয়ে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।